নববর্ষের শুরুতেই একেবারে আপনারা দেখতে পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী দয়ালনগরে নির্বাচনী প্রচার করছেন, মানুষের ব্যাপক আশীর্বাদ পাচ্ছেন, কিন্তু তৃণমূল পার্টি ভয় পাচ্ছে। দেখুন একটু ভিডিও ফুটেজ। বাম কংগ্রেস সমর্থকদের কাশিমবাজারে একেবারে জনঢল। সরাসরি দেখতে পাচ্ছেন গান্ধীর মূর্তিতে মাল্যদান করছেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে আশীর্বাদ, সেখানে প্রণাম করে সরাসরি তিনি চলে এসে দলীয় কর্মী সমর্থক এবং পথ চলতি শিশুদের যেভাবে আশীর্বাদ প্রশংসা পেয়েছেন। আর কাশিমবাজার থেকে এই প্রতিবেদনটি সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরেছি। অধীর চৌধুরী 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টি, বহরমপুরে এক তৃণমূল পার্টি রয়েছে, সেখানে অনেকটাই বাড়বাড়ন্ত হয়েছে। নাম না করে তীব্র কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরীর নিজ খাস তালুক। দেখুন শেষ পর্যন্ত অধীর চৌধুরীর একেবারে বাজনা মিছিলে নির্বাচনী ভোট প্রচারে একেবারে শয়ে শয়ে বাম কংগ্রেস কর্মীদের জনঢল। তার চাইতে বড় খবর, সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু অধীর চৌধুরীর কাছেই রয়েছে, অর্থাৎ সেখানে তারা বিভিন্ন রকমের ছবি, কেউ ভিডিও তুলছে। অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হচ্ছে গতকাল ঘটনাগুলি কি হয়েছিল। এই ঘটনাগুলো তৃণমূলের চোর চিটিংবাজ নেতৃত্বরাই জানবে, কেননা পুরসভার সময় এমনই তাণ্ডব ঘটিয়েছিল। পায়ে হেঁটে কিন্তু নির্বাচনী ভোট প্রচার অধীর চৌধুরীকে দমানো যাবে না। মদ মাতালের রাজনীতি করছে তৃণমূল। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অধীর চৌধুরী পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার এলাকায়। এখান থেকে কংগ্রেস কর্মীদের একেবারে জনপ্লাবন। অধীর চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মা বোনেরা বাড়ির ছাদের উঠোনে, তারাও একটা বিশেষ করে রাজনৈতিক মহলে সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, বাস্তবে এটাই একটা সত্য বা এটা একটা রাজনৈতিক মহল, সেটাই এক প্রকার নিশ্চিত হতে পারে। এই জোটের হাওয়া কিন্তু পারলে কিন্তু বইতে শুরু করছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, বাস্তবে যে 2024-এ যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের সময়টা এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অধীর রঞ্জন চৌধুরীর। সরাসরি দেখুন ভিডিও ফুটেজ। বাম কংগ্রেস সমর্থকদের কাশিমবাজারের স্লোগান, চোর তৃণমূলের সরকার আর নয় দরকার, পৌরসভা লুটে খাওয়া সরকার, এই তৃণমূল নয় আর কোনো মানুষের দরকার। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে কাশিমবাজারে একেবারে পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার। সরাসরি দেখতে পাচ্ছেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস এবং সরাসরি রয়েছেন প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তী, ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং অঞ্চল কংগ্রেস সমর্থক বাম কংগ্রেস কর্মীদের একেবারে জনপ্লাবন, জনঢল। আসেন সিপিএমের নেতা কর্মীরা আছেন। অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী ভোট প্রচারের মাঝেই দলীয় কর্মী সমর্থকদের সাহস জুগিয়ে তিনি বলেন, একটা বুথ তৃণমূলের চোরদের দখল করতে দেব না। আমি দখল যদি আমার হয়ে যায় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু সেই বহরমপুরের সেই একজন মস্ত বড় চোর, সেই চোরটাকে আমরা দেখতে পাচ্ছি। নাম না করে আপনারা নিশ্চয় বুঝতে পাচ্ছেন, সে পৌরসভাটা লুটে খেয়েছে, মানুষের অধিকার তারা জোর করে কেড়ে নিয়েছে। অর্থাৎ যেভাবে ছাপ্পার উপরে জয়ী হয়েছিল এই তৃণমূল পার্টি, তা মানুষ ঘৃণা করছে। নির্বাচনী ভোট প্রচারে কাশিমবাজার দয়ালনগরে আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরীর জনপ্লাবন। কংগ্রেস অনুগামীদের, অধীর চৌধুরীর অনুগামীদের স্লোগান, হাত আমাদের শক্তি, হাতের দ্বারাই উন্নতি। আজ কংগ্রেস বলছে সবাই, অধীর রঞ্জন চৌধুরী দাদা তোমাকেই বহরমপুরে আবার চাই। এই যে স্লোগান আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে শিলাদিত্য হালদার, হিরু হালদাররাও নির্বাচনী ভোট প্রচারে সরাসরি অধীর রঞ্জন চৌধুরীর কনভয় এবং সরাসরি তার সিকিউরিটি গার্ডও রয়েছে। কিন্তু এই তৃণমূল পার্টি অধীর চৌধুরীর বিরুদ্ধে যে অপচার করছে, সেটাই তৃণমূলের যে দালালি রাজনীতি কিন্তু এবার বাংলাতে বন্ধ হবে। অধীর চৌধুরীর নির্বাচনী ভোট প্রচার কাশিমবাজার
সরাসরি কিন্তু মা বোনেরা যেভাবে অধীর চৌধুরীকে দেখার একটা আগ্রহ, জনতার দরবারে অধীর রঞ্জন চৌধুরীর আকর্ষণীয় মনোভাব আরও একটা চাঙ্গা শক্তি মজবুত হচ্ছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরেছি। অধীর রঞ্জন চৌধুরী পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার করছেন বহরমপুরের একাধিক পৌরসভা ওয়ার্ডে, অর্থাৎ 28টি ওয়ার্ডের মানুষজন বলছে এবার অধীর রঞ্জন চৌধুরী বিপুল ভোটের মার্জিনে তিনি জয় হচ্ছেন। তৃণমূল পার্টি অনেকটাই ভয় পেয়েছে, কেননা এই রাজ্যের মধ্য দিয়ে আমরা যদি দেখি আসল চোর তৃণমূল। বিজেপি তৃণমূলের কাছে যে গোপনে আতাত সেটিং হয়েছে, সেখানে সবুজবঙ্গ নিউজ খোলা মাঠে ওপেন চ্যালেঞ্জ করছি। আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ সরাসরি দেখতে পাচ্ছেন যে অধীর রঞ্জন চৌধুরী পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার। অধীর চৌধুরী সাধারণ মানুষের একটা ব্যাপক সাড়া পাচ্ছেন। পথ চলতি ফুটপাতে দোকান যারা ব্যবসায়িক করছেন তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে সরাসরি তিনি শেষ পর্যন্ত অধীর চৌধুরী আরও একবার সাংসদ পদে নির্বাচিত হচ্ছেন। 2019-এর চাইতে 3 লক্ষ ভোটের ব্যবধানে তিনি জয়ী হচ্ছেন। হ্যাঁ, এই জয়কে ভয় পাচ্ছে তৃণমূল পার্টি। তাই তৃণমূলের নোংরামু রাজনীতিতে ধিক্কার ঘৃণা জানায় অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সমর্থকদের স্লোগান, হাত আমাদের শক্তি, হাতের দ্বারাই উন্নতি। আজ কংগ্রেস বলছে সবাই, মা বোনেরা এবার অধীর রঞ্জন চৌধুরীকে চায়। ব্যাপক অংশে মানুষের উদ্দীপনায় ভিড়, পায়ে হেঁটে বাজনা মিছিল করে একেবারে পরিক্রমা করেন শহরের অলিগলিতে। এবার নিজ ভূমিপুত্র অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের ভূমিপুত্র, একেবারে বলাই যেতে পারে সকাল বললেই দিন কেমন যায় আবহাওয়াতে বলছে অধীরগড় মুর্শিদাবাদের মাটি, যেখানকার মাটি সেখানেই ঘাঁটি রয়েছে, এমনটাই খবরের ইঙ্গিত। দেখুন সরাসরি কিছুটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনুরোধ করছি। এই মুহূর্তে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সরাসরি অধীর রঞ্জন চৌধুরী পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার, একেবারে রাস্তার মাঝে কিন্তু মানুষের যেভাবে আশীর্বাদ, সেটা কিন্তু একেবারে পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার। কখনো মা বোনেরা আশেপাশে, সেখানে কিন্তু একটা অধীর চৌধুরীর একটা আগ্রহ, অধীর চৌধুরীর যে একটা আগ্রহ সেটা কিন্তু বাড়ছে। কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কল্পনার অবসান ঘটিয়ে অধীর চৌধুরীর আবারও একটা বড় জয়ের সাফল্য। তাই ঘরের ছেলে ঘরেই পেয়ে বাংলার মানুষ, মুর্শিদাবাদের বহরমপুরের মানুষ আবারও একটা আশীর্বাদ করতে চলেছেন অধীর চৌধুরীকে। আর তৃণমূল পার্টি সরাসরি ভোট লুট করা পার্টির বিরুদ্ধে মানুষই রুখে দাঁড়াবে, বহরমপুরের মা বোনেরাই প্রতিরোধ করবে। সরাসরি দেখতে পাচ্ছেন একাধিক সংবাদ মাধ্যম কর্মীরা তারা দ্রুত গতিবেগে একেবারে তারা ভিডিও সংগ্রহ করছে। সরাসরি সেখানে আমরা রয়েছে। এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির বিষয়টা এই মুহূর্তে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। বহরমপুরের কাশিমবাজার দয়ালনগর থেকে এই চিত্রগুলো এই মুহূর্তের আজকে ছিল। আমরা সরাসরি এই প্রতিবেদন দেখুন।